গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাম। বসো। আচ্ছা, কালকে আমি কি শিখিয়েছিলাম? যুক্তবর্ণ। তাহলে কালকে আমি তোমাদেরকে শুধু যুক্তবর্ণ শিখাইনি, যুক্তবর্ণ সহযোগে শব্দ তৈরিও শিখিয়েছিলাম এবং সেই বর্ণ যে যুক্তবর্ণ সেটাকে ভেঙেও দেখিয়েছি, শব্দের সঙ্গে পুরোটা ভেঙে দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাচ্ছি। দেখো, যুক্তবর্ণ। যুক্তবর্ণ আমরা কাকে বলে? না, দুটো, দুই বা ততোধিক মানে দুইয়ের অধিক ব্যঞ্জন বর্ণ যখন একসাথে মিলিত হয় বা যুক্ত হয়ে যে বর্ণ তৈরি করে তাকে আমরা বলি যুক্ত বর্ণ। আচ্ছা, যেমন দেখো দুটো বর্ণ, দেখো দুটো বর্ণ দ এবং ধ আছে। দেখো দুটো বর্ণ পাশাপাশি যুক্ত হয়েছে। হ্যাঁ, এটা উপর নিচে আছে কিন্তু দ যুক্ত ধ লিখেছে এখানে। দেখো দ এর পাশে ধ লেখা আছে। তাহলে দুটো বর্ণ, ব্যঞ্জন বর্ণ দুটো। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো ময় ফ, ম এবং ফ দেখতে পাচ্ছ? তাহলে দুটো বর্ণ কি হয়েছে? যুক্ত হয়েছে, মিলিত হয়েছে। আচ্ছা, এটা দেখো দন্তেন্ন এবং দন্তেন্ন। তাহলে দুটো বর্ণ দেখো মিলিত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কালকে তো আমি তোমাদেরকে অনেকটাই ভেঙে দেখিয়েছি, আজকে আমি তোমাদেরকে একটু ধরি, তাই তো? আচ্ছা, তোমরা একজন একজন করে ডাকবো, উঠে আসবে, এসে আমাকে এখানে দেখো, এখানে আমি কতগুলো শব্দ লিখেছি। দেখো যুক্ত বর্ণ আছে, প্রত্যেকটাতে কিন্তু যুক্ত বর্ণ আছে। তোমরা আসবে, এসে এই যুক্ত বর্ণটাই গোল দাগ, সরি এখানে তোমরা যেটা যুক্ত বর্ণ হবে সেটা তোমরা গোল দাগ দেবে। হ্যাঁ, এবং ওই শুধু বর্ণটা তোমরা এখানে ভেঙে দেখাবে আমাকে। যেমন কালকে আমি শব্দ সহ বর্ণটা ভেঙে দেখিয়েছি, তোমরা শুধু যুক্ত বর্ণটা ভেঙে দেখাবে আমাকে। আচ্ছা, নীলাশা তুমি উঠে এসো, প্রথম বেঞ্চে বসে আছো, উঠে এসো। আরে তুমি আমাকে বলো তো আগে যুক্ত বর্ণ কাকে বলে? দুটি বর্ণ যুক্ত হয়ে থাকে তাকে যুক্ত যে বর্ণ তৈরি করে। বর্ণ তৈরি করে যুক্ত বর্ণ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, তুমি বলো তো যুক্ত বর্ণ কাকে বলো? দুটি ব্যঞ্জন বর্ণ মিলিত হয়ে যে বর্ণ তৈরি হয় তাকেই যুক্ত বর্ণ বলে। আচ্ছা, দুজনের মধ্যে কি তফাৎ থাকলে কেউ বুঝতে পারলে? ও কি বললো? দুটো বর্ণ বলেছে, কিন্তু ও ব্যঞ্জন বর্ণ বলেছে। কি বলেছে ও? ব্যঞ্জন। দুই বা ততোধিক, দুইয়ের অধিক হতে পারে, দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ যখন যুক্ত হয়ে বা মিলিত হয়ে একটি বর্ণ তৈরি করে তখন তাকে আমরা কি বলি? যুক্ত বর্ণ। এই যে যুক্ত বর্ণ লিখেছি আমি, এই যুক্ত বর্ণ। আচ্ছা, এবারে নীলাশা তুমি এখান থেকে একটা চক থেকে যুক্ত বর্ণটাই গোল দাগ দেবে। হ্যাঁ, শুধু বর্ণটাই গোল দাগ দিয়ে বর্ণটা ভাঙবে। তাও গোল দাগটা যুক্ত বর্ণটাই। এবার তুমি ভাঙো পাশে, শুধু কিন্তু এই যুক্ত বর্ণটা ভাঙবে না, যুক্ত বর্ণটা ভাঙো, এটা শর্টা লিখতে হবে, যুক্ত বর্ণটা ভাঙো, যুক্ত বর্ণটা ভাঙো। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আগে মাত্রাটা দিবে, দিয়ে তুমি বটা লিখবে, মাত্রাটা আগে দিবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি উঠে এসো। কি যুক্ত বর্ণ বললাম? তুমি ভাঙো, মাত্রাটা দেবে আগে। গুড, ভেরি গুড। কি হাততালি দাও সবাই? লিখো, এটা লিখে এটা ভাঙো। আচ্ছা, এটা কি মাত্রা হয়? পুরো পূর্ণ মাত্রা হয় পয়ে? তাহলে অর্ধমাত্রা হয়। কটা কি করে লিখো? কটা লিখো? অর্ধমাত্রা। হ্যাঁ, ঠিক আছে। সবাই হাততালি দাও। আচ্ছা আচ্ছা, দীপ এখানে কি আর কোনো যুক্ত বর্ণ আছে এইটার মধ্যে? এই দুটোর মধ্যে দেখো তো, ও তো এটাই বলে দিয়েছে, এটা কি যুক্ত বর্ণ? এসো পাশে লিখো, যুক্ত। আচ্ছা, দীপ এটা কিন্তু ঠিক লেখেনি। হ্যাঁ, আচ্ছা, এখানে তালাবর্ষ যুক্ত
র হবে না। যখনই আমরা রেফ থাকবে, দেখো তালবস্যে রেফ আছে তো, স্পর্শ তন্ত্রস্বয় স্প তালবস্যে রেফ, যখনই রেফ থাকবে আগে র হবে। আগে রেফ থাকলে আগে র হবে। আগে কি হবে? র। মনে থাকে কেন? যখনই যুক্ত বর্ণে যেখানে তোমরা আগে রেফ দেখতে পাবে, তোমরা আগে র লিখবে, তারপরে তালবস্য লিখবে। বুঝাতে পেরেছি? এবারে লিখো, আগে রটা লিখো, তারপর তালবস্য লিখবে। ভালো হয়েছে মানে? এবার ঠিক হয়েছে? এবার হাততালি দাও সবাই। আচ্ছা, তারপরে কি উঠে আসবে? একটু রকিয়েছো বলতাম তো। লিখো এবারে। আচ্ছা যাও বসো। ঠিক আছে, দেখো ও দেখিয়ে দিয়েছে দয়ের মাত্রা দেয়নি, এখানে মাত্রা হতো আগে, যাই হোক। আচ্ছা, এটা ঠিক লিখেছে ও। তাহলে বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো যুক্ত বর্ণ কোনটাকে আমি বললাম? আর যখনই আমি এর সঙ্গে আরেকটা শব্দ বর্ণ যোগ করছি, তখন এটা শব্দ হয়ে যাচ্ছে। দেখো এটা একটা শব্দ, তালবস্য বর্ণের শব্দ, বর্ণের যে বড় জ দন্তস্বর স্প, এগুলো কিন্তু শব্দ। এগুলো আমি লিখেছি শব্দ, আর এগুলো হচ্ছে বর্ণ। যুক্ত বর্ণ হচ্ছে এই গোলগুলো। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। ঠিক আছে, আজকে এইটুকুই থাকলো। ঠিক আছে।